দেখো এখানে কি বলতে আছে এ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার যার প্রাইমারিতে হচ্ছে 33 কেভি আছে, সেকেন্ডারিতে 240 ভোল্ট আছে। ওকে, সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার 3 ফেজ, প্রাইমারিতে 33 কেভি বলছে, 3.3 কেভি মানে 3300 ভোল্ট, সেকেন্ডারিতে 240 ভোল্ট। এটা কি ধরনের ট্রান্সফরমার? স্টেপ ডাউন ট্রান্সফরমার। আচ্ছা, এখানে একটা জিনিস বলতে ভুলে গেছি, যদি কে এর মান এটাতে অন হয় তাহলে কি স্টেপ আপ ট্রান্সফরমার, যদি কে এর মান লেস দেন অন হয় স্টেপ ডাউন ট্রান্সফরমার। ওইখান থেকে ওই অবজারভেশনটা আমার বলা উচিত। যদি রেশিওটা সবসময় একের থেকে বেশি হয় সেটা অবশ্যই স্টেপ আপ, রেশিওটা কম হলে স্টেপ ডাউন। সো এর রেশিওটা স্টেপ আপ না স্টেপ ডাউন? স্টেপ আপ। হ্যাঁ, রেশিও একের থেকে অনেক ছোট হবে, 240 ডিভাইডেড বাই 3300, একের থেকে অনেক ছোট। ইকুয়াল মান, হ্যাঁ ইকুয়াল মান হতে পারে, কিন্তু আমার ট্রান্সফরমার দরকার হয় তো ট্রান্সফরমার না আছে তো, না না লাগে আছে, মেন আছে, মেন দেখছি কেন আছে বলি, ইম্পিডেন্স ম্যাচিং এর ক্ষেত্রে এই ধরনের ট্রান্সফরমার ইউজ করা হয়। যদি লাইনের ইম্পিডেন্স কে ম্যাচ করতে চাই, প্রাইমারি থেকে সেকেন্ডারি ইম্পিডেন্স অমিল হয়ে গেছে, এখন এটাকে ম্যাচ করাইতে গেলে এই ধরনের ট্রান্সফরমারের নাম আছে কোন? আমি কি জানি, আমি যদি জানতে পারি আমি জানি। সো এই ট্রান্সফরমার চলে হচ্ছে 50 হার্টজ। ওকে, ম্যাক্সিমাম ম্যাগনেটিক ফ্লাক্স 0.0315, পরের ভিতর দিয়ে ফ্লাক্স দেয়া আছে, ফ্লাক্সে কি দ্বারা প্রকাশ করি? 5 কত দেয়া? 0.0315। ভোল্টেজ E1 কত দেয়া? E1 স্যার 4, E2 কত? 240। আচ্ছা, আরেকটা জিনিস, E1 বা V2, আবার সরি E1 বা V1, V2 বা E2 এদেরকে আমি খুব কাছাকাছি রাখবো, কারণ মাঝের যে ভোল্টেজের ড্রপটা খুব কম, মাঝের যে ভোল্টেজ ড্রপটা খুব কম, এই জন্য আমি লিখতে পারি এই কথা। সো আমি এটাকে E1 লিখতে পারি, V1 লিখতে পারি, কখনো কখনো এটা আমি করবো। তোমরা ধরে নিবা যে ভোল্টেজের ড্রপ যেহেতু নাই এই জন্য আমি এটা করছি, এটা ক্যালকুলেশনে খুব বেশি ভুল হয় না। 240। আমাকে কি বের করতে বলছে? আমাকে বের করতে বলছে ক্যালকুলেট দ্য নাম্বার অফ টার্নস ইন প্রাইমারি এন্ড সেকেন্ডারি, কতগুলো টার্নস আছে সেটা বের কর। ওই রুলস ইউজ করে, ওই রুলস ইউজ করে প্রথমে কি আমাকে টার্নস নাম্বার বের করতে হবে, n1 n2 n2 কত এটা বের করতে হবে। বের করার জন্য আমার এখানে E এর মান দেয়া আছে, ফ্লাক্সের মান দেয়া আছে। আগের একটা রুলস আমি শিখেছি কি, E1 equal to 4.44 F5 N1, এখান থেকে N1 বের হবে না? হ্যাঁ, একইভাবে E2 বের করে ফেলবো, 4.44 F5 N2 ডান। এতটুকু জাস্ট দেখানোর ডেমো দেখানোর জন্য। আরেকটা অ্যানালাইসিস আছে, এটা একটু বড় করলে একটু জটিল হতো, কিন্তু সেটা এখনো তোমরা এটা বাসা থেকে একটু প্র্যাকটিস করো, যেটাকে কিভাবে সলভ করা যায় এটা আমি অনলাইনে দিয়ে দেবো, একটু প্র্যাকটিস করে আসি। ঠিক আছে, এটা ট্রান্সফরমার ম্যাথ করাই লাগবে, আর এর থেকে সহজ ম্যাথ আর নাই একদম, মানে পাওয়ার সিস্টেম তো ট্রান্সফরমার ম্যাথগুলোই সহজ, আর অন্যান্য ম্যাথগুলো একটু করতে হবে। ঠিক আছে, বাসা বাড়ি থেকে এটা একটু প্র্যাকটিস করিয়ে আসি, আমি আগামী ক্লাসে অ্যাসাইনমেন্ট আকারে জমা দেবো এই ম্যাথটা, জমা দেবো 2 লাইনের ম্যাথ, তারপর আমি অ্যাসাইনমেন্ট দিলাম। যেহেতু আমি করে দিই, তোমাকে করতে গেলে একটু রেট পেতে হবে, তুমি একবারে করতে হবে, তোমাকে চেষ্টা পোর্টালে দিয়ে দেবেন, পোর্টালে দিয়ে স্যার এই সাবজেক্টের প্রেজেন্টেশন বা ইয়া আছে ওইটা দিতে হবে স্যার, হ্যাঁ দুইটা দিতে হবে স্যার, একটা দেন স্যার, ফাইনাল পরীক্ষা দেখা যাক, আগে একটা দাও তো। সব স্যার ম্যাডাম বলতেছে মিটিং শেষ আর দুইটা করে দিতে হবে স্যার, মিটিং শেষ করলে আমার তো দিতে হবে, আমরা দিতে না পারলো স্যার আমাদের খারাপ লাগে যে স্যার কলেজ থেকে একটা প্রেজেন্টেশন চাইছে, মার্কেট জন্য দিতে পারলাম না স্যার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওটা নিয়ে আমরা পরে অ্যাডজাস্ট করে নিব। আজকে ক্লাস এই পর্যন্তই শেষ। এখন আমি একটা ভিডিওটা দেখাবো, এই ভিডিওটা দেখে তোমরা সুন্দর মতো বাসায় চলে যাবে। ওকে স্যার, এই ট্রান্সফরমারের উপরে ভিডিওটা আমি অনলাইন থেকে ভিডিওটা নিয়েছি এবং একটা ট্রান্সফরমারের ওয়ার্কিং প্রিন্সিপাল খুব সুন্দর করে বলা আছে। হ্যাঁ, মাত্র আসছে ওই ডিসেকশনের তাহলে হয় না? হবে তো অবশ্যই হবে।
স্যার স্ক্রিনশটের মতো লাগতেছে। না স্যার আবার সাথে সাথে দেওয়া ছিল তো ফর্ম অফ দ্য ভিডিও দেওয়া ছিল MP4 লেখা তো স্কিপ করে না না এটা তো ভিডিও দেখাচ্ছ ভিডিও MP4 27 MP এটা ওপেন হবে কি সমস্যা না এটা দেখতে হবে ক্লিয়ার সেভেন প্লে অপশন নেই থ্রি ডট অপশন আগে একটু ট্রাই করুন দুই মিনিট পর চলে গেছে ওই যা Transformers are capable of receiving AC power at one voltage and delivering it at another voltage. In this way, they help achieve better transmission efficiency while transferring the power their distances. In this video, we will go through the working and construction of a three-phase transformer. The basic working principle of a transformer is simple: electromagnetic induction. According to this principle, a varying magnetic flux associated with the loop will induce an electromotive force across it. Such a fluctuating magnetic field can easily be produced by a coil and an alternating EMF system. স্যার সাউন্ড থাকবে Field around it. The magnetic field produced by a coil will be as shown in the figure. With the fluctuating nature of the alternating current, the magnetic field associated with the coil will also fluctuate. This magnetic flux can be effectively linked to a secondary winding with the help of a core made up of ferromagnetic material. This fluctuating magnetic field will induce an EMF in the secondary coils due to electromagnetic induction. Since the turns are arranged in a series, the net EMF induced across the winding will be the sum of the individual EMFs induced in each turn. Since the same magnetic flux is passing through the primary and secondary coils, the EMF per turn for both the primary and secondary coils will be the same. The EMF per turn for the primary coil is related to the applied input voltage as shown. As a result, the induced EMF at the secondary coil is expressed as follows. This simply means that with fewer turns in the secondary than in primary, one can lower the voltage. For the reverse case, one can increase the voltage. But since energy is conserved, the primary and secondary currents have to obey the following relationship. Three-phase transformers use three such single-phase transformers, but with a slightly different coil configuration. Here, the primary and secondary coils sit concentrically. Two more such windings are employed in a three-phase transformer. Transformers with high power ratings generally employ a special kind of winding, known as a disc-type winding, where separate disc windings are connected in series through outer and inner crossovers. The low voltage windings are connected in a delta configuration, and the high voltage windings are connected in a star configuration. Thus, the line voltage further rises to root 3 times at high voltage side. This also means that from a three-phase step-up transformer, we can draw 4 output wires, 3 phase power wires, and 1 neutral.
High voltage insulated bushings are required to bring out the electrical energy. The core of the transformer is made of thin insulated steel lamination. Such steel laminations are stacked together as shown to form the three-phase limbs. The purpose of thin laminations is to reduce energy loss due to eddy current formation. The low voltage windings usually sit near the core. Various kinds of energy loss happens while transferring power from the primary to secondary coil. All these energy losses are dissipated as heat. So usually the transformer is immersed in a cooling oil to dissipate the heat. The oil dissipates the heat via natural convection. Oil in the tank will expand as it absorbs the heat. A conservator tank helps to accommodate for this volume change. To know more on different types of transformer cores and windings, please check out our other videos. Thank you. ভিডিওটা দেখে আমার একটা কোশ্চেনের আনসার দিয়ে যাও।